অবশ্যই আজকে সম্ভবত কলম্বিয়া জিততে পারে, কারণ আমি এখনই দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার আকাশে দুর্যোগের ঘনঘটা, কালো মেঘে পুরোপুরি ঢেকে গেছে। আর যদি হচ্ছে যে কোনো রকম যদি আজকে আর্জেন্টিনার হার হয় এবং হচ্ছে যে আমাদের যে আর্জেন্টাইন যে সমর্থকরা রয়েছে, আমি ওনাদের জন্য কালো মিষ্টির আয়োজন করেছি এবং সেই সাথে আমাদের যে ব্রাজিল ফ্যানরা থাকবে তাদেরকে আমি সাদা মিষ্টি খাওয়াবো, কারণ কালো মিষ্টি আর্জেন্টাইন ফ্যানদের জন্য এটা হচ্ছে যে আপনার শোকের প্রতীক। সো ওই জায়গা থেকে হচ্ছে যে এই কালো মিষ্টিগুলা শুধুমাত্র আর্জেন্টাইন ফ্যানদের জন্য, যখন ওনারা হারবেন তখন ওনাদেরকে আমি খাওয়াবো, এবং সাদা মিষ্টিটা খাওয়াবো আমাদের ব্রাজিলিয়ান যেসব ফ্যানগুলো আছেন ওনাদের জন্য, কারণ ব্রাজিলের মনটা অনেক বেশি সাদা, আর্জেন্টিনার মতো এত কালো না। সো ওই জায়গা থেকে আমরা বলি যে আজকে এই যে কাপটা যাতে কলম্বিয়ার হাতেই উঠে। মিষ্টির লোভ কে না সামলাইতে পারে বলেন? এর উপরে হচ্ছে যে তারা শোকান্নত হয়ে যাবে, সেই জায়গা থেকে একটু তো মিষ্টি মুখ করাইতেই পারি, যাতে শোকটা একটু হইলেও যাতে কাটে। টিস্যু আনিনি, তবে টিস্যুর ব্যবস্থা অতি শীঘ্রই আমি করব, এবং হচ্ছে যে তাদেরকে আমরা গাঁদা ফুলের মালা দিয়ে হচ্ছে যে, যেহেতু গাঁদা ফুলটাও দেখতে হলুদ, সো গাঁদা ফুলের মালা দিয়ে তাদেরকে আমরা বরণ করে নিব। এখন থেকে প্রায় 80 বা 90 মিনিটের মধ্যেই আমরা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাবো, এবং সেই সাথে আমাদের যে রঙের সাথে রং মিলিয়ে গাঁদা ফুলের সেই মালাটা আমরা তাদের গলায় পরিয়ে দিব, এবং সান্ত্বনা স্বরূপ তাদেরকে ওই যে কালো মিষ্টিটাই খাওয়াবো। আজকে থেকে হচ্ছে যে সেই 10 বছর আগের কথা, যখন আমরা 7 গোল খেয়েছিলাম জার্মানের সাথে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা মানে জনপ্রিয় ছিল না। তখন হচ্ছে যে আপনার এত ট্রলের শিকার কিন্তু কেউ মানে কোনো দলে কিন্তু হতে হয়নি। আসলে গ্রামে গঞ্জে খেলা হয়তো একে অপরকে ট্রল করতে নর্মাল, এটা নর্মাল ছিল। কিন্তু যখনই আমরা 7 গোল খেলাম, এরপর থেকে এটা যতটা তীব্র আকার ধারণ করেছে, এটা আসলে যে ফুটবলের যে সৌন্দর্য, ওই সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ আর থাকেনি। এরপরেই হচ্ছে যে ব্রাজিলরাও ট্রল করে, ওরা তো আগে থেকেই 14 সাল থেকেই শুরু করে দিছে। ওরা বারবার বলে যে সৌদি আরবিয়ার সাথে ওরা যখন হেরে গেছে, তখন হচ্ছে যে আমরা নাকি ট্রল করে এই সে। এটা তো কয়েক বছর আগের কথা, আমি বলতেছি সে 10 বছর আগের কথা, যখন ওরা কিনা আমাদেরকে ট্রল করার যে মেইন কেন্দ্রবিন্দু, ওখান থেকে কিন্তু আসলে হয়ে আসছে। সো ওটা কিন্তু ওরাই আসলে সুযোগ করে দিছে, ওরাই আসলে ট্রল করার যে ব্যাপারটা ওরা এটা দেখিয়ে গেছে, পথটা ওরাই দেখিয়ে গেছে। সো এই জায়গা থেকে ওদের জন্য আসলে কোনোভাবেই শুভকামনা কোনোভাবেই বলতে পারি না। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আমরা এখান থেকে আমাদের যখন ম্যাচ হয়েছিল, আপনি দেখেছিলেন যে আমরা তাদের ট্রলে সহ্য করতে না পেরে এক প্রকার মানে কান্নাকাটি করে আমরা এখান থেকে যাওয়া লাগছে। সেই সময়ও আর্জেন্টাইন ফ্যানরা বলেছিল যে তাদের কান্না দেখেও সহানুভূতি হয় না, তাদের কান্না, আমাদের কান্না যত বেশি দেখবে তত বেশি তারা আমাদেরকে জ্বালাবে। কেন? সেই 14 সাল থেকে আপনারা শুরু করে আসছেন, মাঝখানে আমরা যখন ওই সৌদি আরবিয়ার সাথে যখন আমরা করছিলাম, তখন আপনাদের গায়ে লেগে গেল, তাই না? এই জন্য তাদের কখনো সাপোর্ট করি না। কলম্বিয়ার জন্য শুভকামনা দুই দলের জন্যই, কারণ আমরা আবার কলম্বিয়াকে হচ্ছে যে যদি বলি শুভকামনা, তখন বলবো যে আমরা কলম্বিয়াকে আমরা বাপ ডাকি, আমরা আব্বু ডাকি ওদের কথা অনুযায়ী। সো আমি একটা জিনিস বলতে চাই, গত 28টা বছর ধরে তারা ট্রফি শূন্য ছিল, এবং গত 28টা বছর ধরে ওই সময়কায় আমাদের ব্রাজিল হচ্ছে যে একদম একটা রেসের মধ্যে ছিল। ট্রফি বলেন, সব কিছুর মধ্যে ভালো ফর্ম বলেন, ভালো খেলা বলেন, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের ব্রাজিলরা ছিল। কিন্তু আমি বলতে চাই, সেই 28টা বছর ধরে আর্জেন্টিনা যে তাদের মানে 28টা বাপ তো নিশ্চয় ছিল। সেই 28টা বাপের যদি আমরা পরিচয় নাও জানতে পারি, আমরা 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা তাদের পার্মানেন্ট বাপের নাম অন্তত আমরা জানতে পারি, সেটা হচ্ছে জার্মান। সরি টু সে, এটা বলতে হচ্ছে যে তাদের কিছু উগ্রপন্থী সাপোর্টার ছিল, তারা বলেছিল যে আমরা একেও অপরকে এই হ্যান ত্যান এই আমরা বাপ ডাকি। এই জন্যই আমার কথাটা বলা। তারা না পাইলো ফ্রান্সের ভিসা, আজকে না পাইলো কলম্বিয়ার ভিসা, আজকে তাদের শোকের দিন। এই সুবাদে আমি তাদেরকে কালো মিষ্টিটা খাওয়াচ্ছি।